আসসালামু আলাইকুম। বাংলাদেশের রাজনীতিতে বেশ কিছু বৈধ ইনকামের পথ রয়েছে। তার মধ্যে প্রধান অন্যতম হলো চাঁদাবাজি। এই চাঁদাবাজি কিন্তু গোপনে হয় না, এটা একেবারে প্রকাশ্যে হয়। যারা চাঁদা দেয় তারাও প্রকাশ্যে দেয়, যারা চাঁদা নেন তারাও প্রকাশ্যে নেন। এটা খুবই সাধারণ একটা ব্যাপার এই বাংলাদেশে। আর এই চাঁদাবাজির জায়গাগুলি খুব কমন। এই ধরেন স্পিড বোর্ডের যে ঘাট আছে সেখানে চাঁদাবাজি হয়, সারের ঘাট যেখানে আছে সেখানে চাঁদাবাজি হয়, ট্রাক বাস লরি যেখানে আছে সেখানে চাঁদাবাজি হয়, সিএনজি অটোরিকশা যেই জায়গা আছে সেখানে চাঁদাবাজি হয়, যেখানে বাজার বসে সেখানে চাঁদাবাজি হয়, যেখানে বালুমহল আছে সেখানে চাঁদাবাজি হয়। মানে এই যে জায়গাগুলির কথা বললাম, এই সমস্ত জায়গায় বৈধভাবে চাঁদাবাজি হয়। আর এই চাঁদার পরিমাণ এত, আপনি হিসাব করে কুলাতে পারবেন না। যারা এই সুনামধন্য কাজের সাথে যারা জড়িত থাকেন তারা রাতারাতি আপনার রাতারাতি তারা কোটিপতি হয়ে যান। নিশ্চয়ই আপনারা আপনার আশেপাশের যারা এই সুন্দর বৈধ কাজের সাথে যারা জড়িত তাদের আপনি দেখবেন যে তারা কিভাবে কেমন ছিল আর কেমন তারা হয়ে যায় খুব দ্রুত স্বল্প সময়ের মধ্যে। এবার আসি এই রাজনীতির মধ্যে এই আরেকটা সংখ্যা আছে যাদের অর্থ ইনকামের বৈধ পথ হচ্ছে দুর্নীতি। এই দুর্নীতি কোথায় নাই? আপনি বিআরটিসিতে যাবেন, আপনি আপনার অফিসে যাবেন, আপনি সরকারি কোনো অফিসে যাবেন, বিডিবি ভবনে যাবেন, আপনি কোনো মন্ত্রণালয়ে যাবেন, আপনি কোনো স্কুলে যাবেন, আপনি কোনো বিশ্ববিদ্যালয়ে যাবেন, ভর্তি পরীক্ষার ক্ষেত্রে যাবেন, যেখানেই যাবেন সেখানেই এই দুর্নীতি। এইটা হচ্ছে একটা বৈধ ইনকাম। এই বৈধ ইনকামের সাথে জড়িত কিন্তু শুধুমাত্র রাজনৈতিক নেতা কর্মীরা না, এর সাথে জড়িত একেবারে এই সাধারণ মানুষজন, তারাও কিন্তু খুব দারুণভাবে এই বৈধ ইনকামের সাথে জড়িত। বাংলাদেশ থেকে যদি এই চাঁদাবাজি দুর্নীতি এই সমস্ত অসৎ উপায়ে ইনকামের যদি পথ যদি বন্ধ না হয়, তাহলে আপনি এই বাংলাদেশকে যতভাবেই আপনি চেষ্টা করেন না কেন, এই বাংলাদেশকে আপনি যেই বাংলাদেশ হিসেবে দেখতে চান সেই বাংলাদেশ হিসেবে আপনি কোনোদিন করতে পারবেন না। গত 54 বছর ধরে যখন হয়নি, আগামী 100 বছর ধরে এই বাংলাদেশে ওই বাংলাদেশ দেখা সম্ভব না যেই বাংলাদেশ আমি আপনি আর একজন দেখেন। এই বাংলাদেশে এই যে যে ইনকামের কথাগুলো বললাম না, এগুলো সব বৈধ ইনকাম। এখানে অবৈধ কোনো ইনকাম নাই। আচ্ছা বলেন তো ভাই, এরা এই সমস্ত বৈধ ইনকামের সাথে জড়িত হবে না কেন? কারণটা কি? তার তো অবশ্যই কোনো কারণ থাকতে হবে যে তারা এই সমস্ত বৈধ ইনকামের সাথে তারা সম্পৃক্ত হবেন না। কিছু তো কারণ থাকতে হবে। কিন্তু এর ভেতরে তারা যে বৈধ এই ইনকামের সাথে তারা যে সম্পৃক্ত হবেন না, যে ভয়, যে ভীতি, যে সংশয় যে থাকার কথা কারোর মধ্যে নাই। কারণ কি? কারণ হচ্ছে এদেশে দুর্নীতিবাজ, চাঁদাবাজি, অর্থ কেলেঙ্কারি এই সমস্ত ব্যক্তিদের কোনো ন্যূনতম কোনো বিচার নাই, কোনো বিচার নাই। আসে, বারান্দায় যায়, ওখান থেকে আবার কি হয়, তারপরে আবার বাসায় চলে যায়। এই হচ্ছে এদের বিচার, আর কোনো বিচার নাই, কোনো বিচার নাই। বরঞ্চ এই পক্ষের আইনজীবী ও পক্ষের আইনজীবী পকেটের টাকা, তারপরে বিদায়। এই হচ্ছে এদের বিচার, আর কোনো বিচার নাই। সেই জায়গায় আপনি এই দেশে থেকে এই চাঁদাবাজি দুর্নীতি এগুলো আপনি বন্ধ করবেন কিভাবে? কিভাবে বন্ধ করবেন? এই দেশে তো এই সমস্ত ব্যাপারে তো আইন আছে, বিচার আছে, কিন্তু আইন বিচারের ওই পর্যন্ত কি আমরা কি পৌঁছাতে পারি?
আমরা যেই তাদের যে শাস্তিটা দেখি সেইটা কি আদৌ কি কোনো শাস্তি? আমার কাছে কি মনে হয় জানেন, সাদাবাজ, দুর্নীতিবাজ, ধর্ষণ, এদের একটা মাত্র বিচার এবং শাস্তি হওয়া দরকার, একটা, অন্য কিচ্ছু না। সেটা হলো তাদেরকে তাদের সমস্ত সম্পত্তি ক্রক গভর্নমেন্টের খাতে এবং তাদেরকে ফাঁসি। এছাড়া আমার কাছে দ্বিতীয় কোনো শাস্তি তাদের জন্য আমার কাছে মনে হয় না যে এটা দিলে পারে তারা ভালো হবে। চুরি করলে হাত কাটো, কেটে দাও। দুর্নীতি করলে তার সমস্ত সম্পদ বাজেয়াপ্ত করে দাও, তাকে সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিয়ে দাও। চাঁদাবাজি করলে তার সমস্ত সম্পত্তি বাদ দিয়ে দাও, তার ফাঁসি দিয়ে দাও। যেহেতু তারা এই ধরনের কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে, তার মানে তাদের এই দেশে বেঁচে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই। তাহলে কি সর্বোচ্চ শাস্তি তাদের ফাঁসি, আর হচ্ছে তাদের অর্থ বাজেয়াপ্ত। এছাড়া বাংলাদেশের এই মানুষকে আপনি যতই হাদিস কালাম, আপনি যত কিছুই আপনি দেখান না কেন, যত ভয় আপনি দেখান না কেন, কিচ্ছু হবে না। কারণ এরা আখিরাত পরকালের থেকে এই দুনিয়াকে সব থেকে বেশি ভালোবাসে। এই দুনিয়াকে তারা সব থেকে ভালোবাসে। যে কারণে আমাদের ইসলাম ধর্মে পরিষ্কারভাবে লেখা আছে, চাঁদাবাজি করলে কি হয়, অসৎ উপায়ে উপার্জন করলে কি হয়, হারাম উপায়ে উপার্জিত অর্থ খেলে কি হয়, পরকালে আপনার জন্য কি আছে। এত কিছু শাস্তির কথা আমাদের ইসলামিক ধর্মে রয়েছে, তারপরও কোনো ব্যক্তিটা নিয়ে চিন্তা করে না। কারণ ও আখিরাত নিয়ে কোনোদিন চিন্তা করে না। ও চিন্তায় তার একমাত্র এই দুনিয়া নিয়ে। যেই কারণে হাত পা চোখ মুখ সমস্ত কিছু দিয়ে সে ইনকাম করতে চায়। ব্যাপারটা এরকম, সে 100 বছর বাঁচবে, এই দুনিয়ার বুকে সে তাজমহল বানাবে, এই দুনিয়ার বুকে সে দুনিয়ার সব কিছু তৈরি করবে, তার আর কবরে যাওয়ার কোনো দরকার নাই। যে কারণে সে এই সমস্ত অবৈধ ইনকামের সাথে জড়িত। আর এই রাজনীতিতে অধিকাংশ মানুষ আসেন যাদের কোনো বৈধ ইনকাম নাই, তারা এই সমস্ত ধান দেয়। অর্থাৎ কোথায় থেকে এই চাঁদাবাজি করা যায়, কার চাকরি দেওয়ার কথা বলে কার কাছ থেকে টাকা নেওয়া যায়, কাকে একটা ভালো পদ পাইয়ে দেওয়ার জন্য টাকা নেওয়া যায়, এই সমস্ত ধান্দা করতে এখানে আসে। এটাই বাস্তব, এটাই বাংলাদেশে হয়। এই বাংলাদেশে যেহেতু এত বড় শাস্তি, এত বড় অপরাধের জন্য যেহেতু শাস্তি নাই, সেহেতু এইগুলা খুবই স্বাভাবিক, সিম্পল এবং সাধারণ। সুতরাং আমি আপনি যতই বলি না কেন, বাংলাদেশে বিদ্যমান যে আইন রয়েছে, সেই আইন যতটুকু আছে ততটুকুরও যদি সুষ্ঠু প্রয়োগ যদি না হয়, বাংলাদেশে ইসলামী শরিয়া আইন যদি প্রতিষ্ঠা না হয়, তাহলে আপনি কোনোভাবেই এই সমস্ত অবৈধ কর্মকাণ্ডগুলিকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সেটা আপনি যেভাবেই যেই বাংলাদেশের রাজনীতির ক্ষমতায় আসুক না কেন, কোনোদিন পারবেন না। আমি আপনাদেরকে বলে রাখলাম, লিখে রাখতে পারেন। সবাই ভালো থাকবেন। তবে আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমরা পারি এই সমস্ত চাঁদাবাজ, দুর্নীতিবাজ, অর্থ কেলেঙ্কারি, লুপাটকারী, চোর, বাটপার, এই সমস্ত ব্যক্তিদেরকে প্রতিহত করব। এটাই আমাদের কাজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।